বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি কন্টেন্ট শুরু করতে চাচ্ছি, ভিডিও কন্টেন্ট। সেটা হচ্ছে যে কিভাবে আপনারা পেট ক্যাটাগরিটা অ্যামাজনে আনগেট করবেন। আসলে একটা ক্যাটাগরি আনগেট করা মানে যে সেই ক্যাটাগরি সব প্রোডাক্ট আপনার জন্য আনগেট হয়ে যাবে, এটা না। এটা হচ্ছে আপনি যখন একটা দুটো করে প্রোডাক্ট তোলা শুরু করবেন তখন সেই ক্যাটাগরিটা আপনার জন্য ফুল মানে পুরোপুরি আস্তে আস্তে আনগেট হয়ে যাবে। তবে কিছু প্রোডাক্ট মানে আনগেট খুব সহজে হবে না, অনেক দেরিতে হবে, বা হয়তো আপনার লাইফ সাইকেলে নাও হইতে পারে, অ্যামাজনের লাইফ সাইকেলে। আমি আজকে মূলত দুইটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে পিডা, পিডা.org। এইটা দেখাচ্ছি হচ্ছে এখানে আপনারা যেটা করতে পারেন যে পেট ক্যাটাগরিটা আনগেট করার জন্যে পিডা, এখানে আপনার অনেক ডিস্ট্রিবিউটর আছে, ফাইন্ড এ ডিস্ট্রিবিউটর যারা পেট ক্যাটাগরি। দেখেন এখানে এই সফটওয়্যার, এই ওয়েবসাইটে আমি যখন ঢুকছি তারপর আমি ক্লিক করছি ফাইন্ড এ ডিস্ট্রিবিউটর। এখানে আমাকে এখন দেখাচ্ছে যে এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ভিউ অল ইউএস মেম্বার্স, ভিউ অল কানাডিয়ান মেম্বার্স। আমি ভিউ অল ইউএস মেম্বার্স, যেহেতু আমি ইউএস মার্কেটে কাজ করি, কারণ আমি ইউএস মেম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন আপনারা অনেক ডিস্ট্রিবিউটরের নাম পাবেন, তাদের ওয়েবসাইট পাবেন। এখান থেকে আপনারা এদের এখান থেকে কোনো ডিস্ট্রিবিউটরকে ফার্স্টে আপনাকে ভেরিফাই করতে হবে যে সেই ডিস্ট্রিবিউটর যে এখানে লিস্টেড করা আছে উনি সঠিক কিনা, উনি মানে এটা স্ক্যাম নাকি, এইগুলো কিন্তু আপনাকে ভেরিফাই করে নিতে হবে। যেমন এএফসি ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটা আমরা দেখতেছি। এই যে এটার ওয়েবসাইট হচ্ছে এটা, ঠিক আছে। এটা একটু আমরা দেখি। এটা মেবি বাংলাদেশ থেকে ঢোকা যাবে না, না ঢোকা গেছে। এটা এটা আমি এখানে দেখেছিলাম কিছু ওয়েবসাইটে ঢোকা যায় না। এখন এই ডিস্ট্রিবিউটরকে আপনি কিভাবে ভেরিফাই করবেন? দেখেন এখানে এই ডিস্ট্রিবিউটর অনেক ছবি দিয়ে রাখছেন। দেখেন এএফসিও, এটা এএফসিও, ঠিক আছে, এফসিও ডিস্ট্রিবিউশন। দেখেন এইখানে যে অ্যাড্রেসটা আছে, আপনারা এই অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে। কপি করে আপনারা গুগল ম্যাপে যাবেন, গুগল ম্যাপস। গুগল ম্যাপসে যাবার পরে আমরা এই অ্যাড্রেসটা সার্চ দিব। দেখেন এখানে আমাদের কি দেখায়, আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে গোল্ডেন, এই যে এএফসি ডিস্ট্রিবিউশন, যে আপনার 29টা রিভিউ আছে। আমরা এএফসি ডিস্ট্রিবিউশনের ছবিগুলো একটু দেখার চেষ্টা করি। এখানে দেখেন, এই দেখেন এএফসি ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে। আমরা আরও একটা কাজ করি, এএফসি ডিস্ট্রিবিউশনের যে ছবিটা এখান থেকে আসতেছে, এখানে তো তারা ইন্ডিকেট করে রাখছে এএফসি ডিস্ট্রিবিউশন। আসলে আমি কোনো ব্যানার বা অন্য কোনো কিছু খুঁজতেছি যেটা থেকে আসলে বোঝা যায়। এই দেখেন এখানে, এই দেখেন এখানে এএফসিও ডিস্ট্রিবিউশনের যে গাড়িগুলো দেখে বোঝা যাচ্ছে তাদের অনেক গাড়ি লাইভ। এই যে এএফসিও ডিস্ট্রিবিউশন দেখেন, এখানে কিন্তু তাদের ছবিটা আছে। তার মানে তারা আমাদের একটা জাস্টিফিকেশন এখানে পার করা গেছে যে এএফসি ডিস্ট্রিবিউশনের আমরা যেই ওয়েবসাইটটা নিয়েছিলাম তাদের গুগল ম্যাপে তাদেরকে পাওয়া যাচ্ছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার ট্রাস্ট পাইলট, ট্রাস্ট পাইলটের একটু রিভিউ দেখে আসি। ট্রাস্ট পাইলটে এফসি ডিস্ট্রিবিউশন আসছে, এখানে তাদের কোনো রিভিউ নাই। আমরা একটু স্ক্যাম অ্যাডভাইজার একটু যে গিয়ে দেখে আসি তো এখানে তাদের কোনো তথ্য দেওয়া আছে নাকি। দেখেন স্ক্যাম অ্যাডভাইজার এদেরকে 100-এ 100 দিচ্ছে, ঠিক আছে। আপনার এফসি ডিস্ট্রিবিউশন এখানে কোনো তথ্য আমরা পাচ্ছি না। আমরা একটু আরেকটু একটা জায়গায় ঘুরে আসি, দেখে আসি তাদের ট্রাফিক কেমন। এটা আসলে সঠিক মানে তারা আসলে হোলসেলার কিনা
এইটা বোঝার জন্যে আমাদেরকে কিছু টুলস ব্যবহার করতে হয়। এখন আমি এটা দেখাচ্ছি বলে আপনারা যে এখান থেকে কিনবেন এটা কিন্তু কখনোই করবেন না। আপনাদের ওন জাস্টিফিকেশন সবসময় নিজের জাস্টিফিকেশনটা অ্যাপ্লাই করবেন। এখানে আমার দেখানো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা সাধারণত ভেরিফাই করি। এখন দেখেন এখানে একটু দেখিয়ে দেন ট্রাফিকটা কেমন হয়। এটা একটু সময় নিচ্ছে। আমি দুঃখিত, একটু সময় লাগতেছে এখানে। এটা কাজ হতে থাকে তখন আমরা দেখে আসি। এখানে দেখেন অল বার্ড সাপ্লাই ডিবিএ, অল পেট সাপ্লাই ইউএসএ, ঠিক আছে। এটাও একটা ডিস্ট্রিবিউশন, এটা সম্ভবত মিয়ামিতে। এটাও আপনারা একইভাবে চেক করবেন। এনিম্যাল সাপ্লাই কোম্পানি, এটা সাপ্লাই করে, এটা সম্ভবত এনিম্যাল সাপ্লাই করে। আপনি অ্যামাজনে নিশ্চয়ই এনিম্যাল সেল করতে পারবেন না। অ্যাপেট এটা একটু চেক করে আসবেন। এসে আপনারা সেই ডিস্ট্রিবিউশনে একটা অ্যাকাউন্ট করবেন, করে এটা এখনও কাজ করেনি আমরা দেখতেছি। তার মানে আমাদের তাহলে এটা গুগল থেকে, গুগল ম্যাপ থেকে এটা আমরা পেয়েছি। আমরা ট্রাস্ট পাইলটে কোনো কিছু পাইনি, স্ক্যাম অ্যাডভাইজারে পাইছি। এবং এখান থেকে আমরা দুঃখিত, এটা এফসি ডিস্ট্রিবিউশন যেটা দেখেন এখানে ডেইলি ভিজিটর 416, মান্থলি 12,000 ভিজিটর আছে, পেজ পার ভিজিট 5.9। তার মানে এটা দেখলে মনে হচ্ছে এটা মোটামুটি একটা ট্রাস্টের জায়গায় আসতেছে, যে না এখানে মানুষ ভিজিট করেনি, নিয়মিত কিছু লোক ভিজিট করেন এবং আপনার তাদের গুগল উপস্থিতি আছে। আমরা এইগুলোর উপরে নিজেরা একটা জাস্টিফিকেশন তৈরি করব, তৈরি করে তারপরে আমরা তাদের কাছ থেকে তারপরে অ্যাকাউন্ট করব, তাদের সাথে কথা বলবো ওভার ফোনে। এই নাম্বারে তখন কথা বলবেন, কথা বলার পরে আপনারা অ্যাকাউন্ট করবেন। এবং আপনারা তো জানেন যে অ্যামাজনে কোনো প্রোডাক্ট সেল করতে হলে সেটা কিন্তু ব্র্যান্ডের অ্যাপ্রুভাল লাগে। এদের সাথে কথা বলে নিতে হবে যে তারা ব্র্যান্ড যদি কখনো আপনার দরকার হয়, অ্যামাজন যদি কখনো চেয়ে বসে যে তোমার কাছে ব্র্যান্ড অ্যাপ্রুভাল আছে নাকি, আপনি তখন ডিস্ট্রিবিউটরকে নক করলে ডিস্ট্রিবিউটর জন্য দিতে পারেন, যেহেতু আপনি সরাসরি ব্র্যান্ডের সাথে কাজ করতেছেন না। এটা গেল হচ্ছে, এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে বড় ধরনের কোনো ঝামেলা হয়ে যেতে পারে। এটা গেল একটা। এই যে আমি যেটা বলতেছিলাম পিডা অর্গ, এই পিডা অর্গে আসলে পেট ইন্ডাস্ট্রি ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন, ঠিক আছে। এটা হচ্ছে পেট ইন্ডাস্ট্রি ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন। এখান থেকে আপনারা অনেক ডিস্ট্রিবিউটর পাবেন। আমি আর একটা ওয়েবসাইট সেটা আপনাদের দেখিয়ে দিব। এটা হচ্ছে আপনার হোলসেল হোলসেল পেট। আপনি এখানে হোলসেল পেট সরাসরি নিজেই কিন্তু প্রোডাক্ট বিক্রি করে। এখন আমি নিজে কিন্তু কখনো আপনার পেট প্রোডাক্ট সেল করিনি, ভিডিওটা তৈরি করতেছি শুধুমাত্র যারা পেট প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য। এখানে সবচেয়ে ভালো হবে আপনি দেখেন এখানে কিন্তু এই যে ভেন্ডর, এই যে ভেন্ডর দেওয়া আছে, ব্র্যান্ড দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে। আপনি যদি কোনো ব্র্যান্ডের কাছে যাইতে চান তাহলে আপনি ব্র্যান্ড ক্লিক করে ধরেন আপনি এখানে যে কোনো একটা ডিজাইন, এই যে আমি প্রথম যেটা আছে এই ব্র্যান্ডকে ক্লিক করলাম। দুঃখিত, এখানে এটা ভেন্ডর, এটা ব্র্যান্ড না, এটা ভেন্ডর ক্লিক করি। দেখেন এই যে আমরা যদি প্রথমটাই যাই ভেন্ডরে ক্লিক করে, এখানে সুবিধাটা হচ্ছে যে এখানে তাদের সব কিছু বলে দেওয়া থাকে, বলে দেওয়া থাকে। এই যে আপনার অর্ডার টার্মস, আপনারা ভেন্ডরে যাওয়ার পরে অর্ডার টার্মসে দেখবেন, যেহেতু আপনারা অ্যামাজন সেলার, অল পেড প্যালেট কাস্টমার মাস্ট হ্যাভ এ ট্যাক্স রিসেল সার্টিফিকেট অন ফাইল, প্লিজ আপলোড হেয়ার, ইফ নো সার্টিফিকেট ইজ অন ফাইল উইদিন 24 আওয়ার্স দ্য অর্ডার উইল বি ক্যান্সেলড। আপনার একটা অবশ্যই রিসেলার সার্টিফিকেট থাকতে হবে। এটা হচ্ছে 149 মিনিমাম অর্ডার, মানে আপনি যদি হোলসেল পেটের মাধ্যমে অর্ডার করেন। এখন এখানে আপনার যেটা মানে সবাই যেটা করেন সেটা হচ্ছে আপনারা যে জিনিসটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে অর্ডার শিপ আউট, এই যে 1-2 দিন, ইফ ইউ হ্যাভ অ্যান অর্ডার রিকোয়েস্ট, এগুলো আলাদা।
নো লঙ্গার অ্যাকসেপ্টিং ফর ই কমার্স অনলি কাস্টমার অর থার্ড পার্টি রিসেলার। তার মানে এই লাইনটা যখনই আপনি পাবেন তখন আপনি বুঝে যাবেন আপনি হচ্ছেন থার্ড পার্টি রিসেলার। মানে অ্যামাজন, ওয়ালমার্ট, ইবেতে আমরা যেটা সেল করি আমরা হচ্ছে থার্ড পার্টি রিসেলার। তারা আমরা এখানে কোনো এই ব্র্যান্ডের সাথে আমরা কোনো কাজ করতে পারবো না, কারণ তারা এটা অ্যাকসেপ্ট করতেছে না। এখন আপনি আরেকটা ভেন্ডরে ক্লিক করে আমরা আরেকটা ভেন্ডরে যাই। এখানে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন ভেন্ডরটি কাজ করতেছেন। এই যে এখানে অর্ডার টার্মস আমি র্যান্ডমলি যাচ্ছি, ঠিক আছে? এখানে দেখি তাদের কোনো রিকোয়ারমেন্ট আছে নাকি, ধরেন অর্ডার শিপ উইদিন 2 বিজনেস 50 মিনিমাম অর্ডার। এটা 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 দেখেন, আইটেম নট বি সোল্ড অন থার্ড পার্টি ই কমার্স সাইট সাচ অ্যাজ অ্যামাজন, ইবে, জেট এক্সেট্রা উইদাউট অথরাইজেশন ফ্রম ম্যানুফ্যাকচারার। এটা ম্যানুফ্যাকচারের অথরাইজেশন ছাড়া এটা সেল করা যাবে না, এটা তাদের অথরাইজেশন নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাটালগ ডক টিএম। এখন আমরা যদি এখানে আপনার কাজটা হচ্ছে যে আপনি এখানে ফার্স্টে ভেন্ডরটা খুঁজে মানে বের করবেন, ঠিক আছে? তারপরে তাদের সাইডে যাওয়ার চেষ্টা করবেন। আপনি সার্চ করবেন ক্যাটালগ ভেন্ডর। এই দেখেন এই যে লোগোটা, এই লোগোটা প্রায় একই। আপনারা অ্যামাজন স্টোরে যাবেন, স্টোরে গিয়ে অ্যামাজন শপে যাবেন। এখানে গিয়ে আপনারা একটু দেখার চেষ্টা করবেন যে ক্যাটালগ এদের কোনো প্রোডাক্ট সেল হচ্ছে নাকি। কাস্টম ডক ফেস, এটা এটা আপনারা খুঁজে বের করবেন। এটা না, অথবা আপনারা সেলার সেন্টার থেকে এটা খুঁজে বের করে দেখতে পারবেন। এটা এদের ওয়েবসাইটে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ওই একইভাবে আপনি তাদের অ্যাড্রেসটা নিয়ে কন্ট্যাক্টে তাদের অ্যাড্রেস থাকতে পারে। এখানে তাদের অ্যাড্রেসটা পিও বক্স দেওয়া আছে, কোনো অ্যাড্রেস দেওয়া নাই, ঠিক আছে? হেল্প কন্ট্যাক্ট, যেটার অ্যাড্রেস থাকবে আপনারা একইভাবে তাদের অ্যাড্রেসটা আপনারা গুগল ম্যাপে গিয়ে ভেরিফাই করবেন। যেহেতু এটা আমরা পাচ্ছি না, আমরা আরেকটাতে যাওয়ার চেষ্টা করি। এখানে প্রচুর ব্র্যান্ড আছে, এখানে ব্র্যান্ডের কোনো অভাব নাই, প্রচুর ব্র্যান্ড আছে, আপনি ব্র্যান্ডগুলো নিয়ে এখানে কাজ করতে পারবেন। এখানে ছোট বড় অনেক ব্র্যান্ড আছে। এখানে $50 এমওকিউ এরকম ব্র্যান্ডও আছে, ঠিক আছে? আপনি এখানে আমরা জিপি পাউসে যাই, দেখি। জিপি পাউজ একটা ওয়েবসাইট পাচ্ছি আমরা। জিপি পাউজ, এখানে দেখি তাদের এখানে জিপি পাউজ সেলস, এখানে দেখি তাদের এটা নিষেধ করা আছে নাকি। সেলার জিপি পাউজ আইটেমস ফ্রম থার্ড পার্টি সাচ অ্যাজ অ্যামাজন ইজ স্ট্রিক্টলি ইনফোর্সড অ্যান্ড প্রহিবিটেড। এটাও নিষেধ, ঠিক আছে? এটাও নিষিদ্ধ। আমরা আরেকটা, আমি দুঃখিত, আমি সম্ভবত আপনার হোলসেল ওটাই বন্ধ করে দিয়েছি, হোলসেল পেড ওটাই ভুল করে বন্ধ করছি। এখানে আপনাকে র্যান্ডমলি খুঁজতে হবে, বিভিন্ন ব্র্যান্ড আপনি খুঁজবেন, খুঁজে আপনি গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে এই ব্র্যান্ডটার উপস্থিতি আছে নাকি, তারা যে অ্যাড্রেসটা দিছে অ্যাড্রেসটা ঠিক আছে নাকি। তারপরে আপনি ট্রাস্ট পাইলটে চেক করে দেখবেন তাদের কোনো ব্যাড রিভিউ আছে নাকি। আপনি স্ক্যাম অ্যাডভাইজারে যাবেন, তারা কি বলতেছে সেটা দেখবেন। তারপরে আপনি হাই পেস্ট, এই যে এখানে যেটা বলছিলাম আপনার হাইপেস্টেট, এখানে যাবেন, এখানে গিয়ে দেখবেন তাদের কেমন মানে মানুষ এখানে যাচ্ছে। আচ্ছা, এটা যদি আমরা যদি পেট প্যালেট ডিস্ট্রিবিউশন, এটা একটা ডিস্ট্রিবিউশন, এগুলো আসলে ডিস্ট্রিবিউশন, ওখানে ভেন্ডরে আমরা যাইনি। এই যে পেট প্যালেট ডিস্ট্রিবিউশন এখানে দেখা যাচ্ছে, আমরা দেখি এখানে আপনি কিন্তু ব্র্যান্ডও পাবেন, অনেক ব্র্যান্ড সরাসরি এখানে নিজস্ব উপস্থিত, যারা ছোট ছোট ব্র্যান্ড তারা অনেকে নিজেই এখানে উপস্থিত আছেন, ঠিক আছে? পেট প্যালেট, এই যে লোগোটা দেখেন, এদের লোগোটা দেখেন, লোগোটা একই রকম আছে।
যদি তারা এখানে যদি থাকতো যে হ্যাঁ তারা অ্যাপ্রুভ করেন থার্ড পার্টি সেলার, তখন আপনি খুঁজবেন। অনেক সময় কিন্তু এখানে লেখা থাকে না, কিন্তু তাদের ওয়েবসাইটে লেখা থাকে। এই জিনিসটা আপনি ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন যে তাদের এটা ভেরিফাই করে নেবেন যে তারা আসলে থার্ড পার্টি সেলারকে অ্যাপ্রুভ করে কিনা। করার পরে আপনি আপনি তখন অর্ডার দিতে পারবেন। তার আগে আপনাকে অবশ্যই যে আমি 4টা জিনিস বললাম, যে আপনারা গুগল ম্যাপে যাবেন। গুগল ম্যাপে গিয়ে দেখবেন এই যে এখানে তাদের অ্যাড্রেসটা দেওয়া আছে। এই অ্যাড্রেসটা আপনারা খুঁজবেন। খুঁজে আপনারা ডিরেক্ট গুগল ম্যাপস, এখানে অ্যাড্রেসটা সার্চ করি। আচ্ছা, লাস্টেরটা সম্ভবত ফোন নাম্বার ছিল। এটুকু আমরা বাদ দিই। এই যে পেট প্যালেট ডিস্ট্রিবিউশন, যেখানে মাত্র 11টা রিভিউ, তার রিভিউটাও খুব ভালো নাই। ঠিক আছে, তার রিভিউটা খুব ভালো বলতেছে না। তারপরেও গুগল ম্যাপে একটু তাদের ছবি দেখে আসি, কোনো ছবি আছে কিনা। এই দেখেন, এদের কিন্তু কোনো ছবি পাচ্ছি না আমি। ডপকিন পেট প্যালেসের, দেখেন পেট প্যালেসের কোনো কিছু পাচ্ছি না। আপনারা এইভাবেই খুঁজবেন, এভাবে দেখবেন বিভিন্ন যেই ডিস্ট্রিবিউটারগুলো আছে। আচ্ছা, একটু ব্র্যান্ডের চেষ্টা করে দেখি তো। এখানে অনেক ছোট ছোট অনেক ব্র্যান্ড আছে। এখানে আমরা যদি অলার পেট, এটাও ডিস্ট্রিবিউশন। তার আগে আপনারা দেখবেন অর্ডার টার্মসে, দেখবেন যে এখানে তারা নোট অল প্রোডাক্টস ক্যান নট বি সোল্ড টু থার্ড পার্টি রিসেলার, এই যে এখানে বলে দিচ্ছে যে এখানে এটা সেল করা যাবে না। যাদেরটা যাবে, যাদেরটা আপনারা তাদের ওয়েবসাইট খুঁজবেন, ওই নাম দিয়ে আপনারা খোঁজার চেষ্টা করবেন যে তাদের আসলে ওয়েবসাইটটা কোথায় আছে। তাদের ওয়েবসাইটে যাবেন, তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস নেবেন। কন্ট্যাক্ট অ্যাড্রেস নিয়ে আপনারা গুগল ম্যাপে যাবেন। গুগল ম্যাপে যেয়ে চেক করবেন, তারপরে ট্রাস্ট পাইলটে চেক করবেন, স্ক্যাম অ্যাডভাইজারে চেক করবেন। তারপর আপনারা হাইপেস্ট ওখানে গিয়ে দেখবেন তাদের কেমন ভিজিটর আছে। তারপর আপনার ফোনে কথা বলবেন, সরাসরি তাদের মেইলিং অ্যাড্রেসে মেল দিবেন। আপনারা মেল দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা সবসময় লক্ষ্য করবেন, যে এই ফর্মটা ফিল আপ করার থেকে তাদের যদি কোনো সরাসরি মেলিং অ্যাড্রেস থাকে, সেই মেলিং অ্যাড্রেস ডিরেক্ট মেল করবেন। এই ফর্মটা ফিল আপ করা আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে। আপনাদের সবচেয়ে ভালো হয়, যদিও তাদের কাছে মেলটা যাবে, আমি সবসময় পছন্দ করি আপনারা সরাসরি তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের কন্ট্যাক্ট ইমেলটা নেন। তাদের অনেক ব্র্যান্ডের অনেকেরই আপনার ওয়েবসাইট দেওয়া থাকে, অথবা আপনার এই যে ডিস্ট্রিবিউশন, তো এখান থেকে ব্র্যান্ডগুলো দেখতে পারেন। এখান থেকে ব্র্যান্ডগুলো দেখলে, এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন, তখন আপনি অবশ্যই সেই ব্র্যান্ডের সাথে কথা বলার চেষ্টা করবেন। আপনি যদি সেই ব্র্যান্ডের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারেন, এবং যে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কিনতে যাচ্ছেন সেই ডিস্ট্রিবিউটর তাদের ডিস্ট্রিবিউটর কিনা, এটা আপনার জন্যে খুব ভালো অ্যাচিভমেন্ট হবে। অনেকেই আছেন যারা, অনেক কোম্পানি আছেন যারা চান যে আপনি তাদের প্রোডাক্ট বিক্রি করেন, থার্ড পার্টি অ্যামাজন বা যেখানে আপনি ইচ্ছা বিক্রি করেন, এবং আপনি তাদের কাছে নক করেন। আর অনেকে চায় যে না, আপনি আমাদের প্রোডাক্ট আপনি থার্ড পার্টি রিসেলার বা অন্য কোথাও বিক্রি করবেন না। এখন আপনি, আপনার কপাল যদি ভালো হয় এবং আপনি খুঁজলে অবশ্যই পাবেন, আপনি সেই ব্র্যান্ডের কাছে সরাসরি চলে যাবেন। এই যে ডিস্ট্রিবিউশন আমি দেখালাম, এই ডিস্ট্রিবিউশন থেকে আপনারা সরাসরি ব্র্যান্ডের কাছে যাবেন, ব্র্যান্ডের ওয়েবসাইট খোঁজার চেষ্টা করবেন। ব্র্যান্ডের ওয়েবসাইট পেলে তখন আপনি ব্র্যান্ডের সাথে কমিউনিকেশন করবেন, এবং ব্র্যান্ডের যাবতীয় সব কিছু চেক করে নেবেন। করে নিয়ে আপনি তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনি অ্যামাজনে সেল করতে পারবেন। এটা একটা ভালো উপায়। আর আজকাল যেটা হচ্ছে, আগে যেটা ছিল সেটা হচ্ছে, কিছুদিন 2-3 বছর আগে যেটা কাজ করতো, সেটা হচ্ছে একটা ব্র্যান্ডকে আমরা সরাসরি মেল দিতাম যে তোমরা আমাকে একটা হোলসেল অ্যাকাউন্ট দাও, আমি তোমাদের প্রোডাক্ট অ্যামাজনে সেল করতে চাচ্ছি। অনেক ব্র্যান্ড আমাদেরকে দিত, অনেক ব্র্যান্ড দিত না। এখন একটু পলিসিটা চেঞ্জ করতে হবে। এখন চেঞ্জ করতে হবে এরকম, আপনি যদি হোলসেল বিজনেস করে থাকেন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে এখন পুরাতন ব্র্যান্ডগুলো তাদের কিন্তু অনেক সেলার আছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে জাস্ট একটু
টেকনিক অবলম্বন করতে হবে। হয়তো দেখা গেল যে একটা প্রোডাক্ট আপনি অ্যামাজনে খুব তো দেখলাম, আমি ধরে নিই এই প্রোডাক্টটা অ্যামাজনে খুব ভালো সেল হচ্ছে। তখন আপনি ব্র্যান্ডের সাথে কমিউনিকেশনটা করবেন এভাবে যে, "আমি তোমার এই আর্থ রেটেড এইটা কিনতে চাচ্ছি।" ধরেন ১,০০০ পিস। বাল্ক কোয়ান্টিটি কিনতে চাচ্ছি। আমি একজন অ্যামাজন সেলার। আপনি মানে আ আপনার পরিমাণটাও বলে দিবেন। তাহলে যেটা হবে কি, যখন আপনি বেশি কিনতে চাবেন তখন ব্র্যান্ড মুখে বলতেছে যে আমরা কোনো থার্ড পার্টি সেলারকে আমরা মানে দিচ্ছি না। তখন ব্র্যান্ড এগ্রি করার একটা সমূহ সম্ভাবনা আছে। এখানে একটা মাথায় রাখবেন যে আমরা বাংলায় একটা কথা বলি, তেলওয়ালা মাথায় সবাই তেল দিতে চায়। আপনার স্টোরে যদি অনেক প্রোডাক্ট থাকে, ব্র্যান্ডগুলো কিন্তু আবার বড় বড় সেলারদেরকে খোঁজে, যাদের অ্যামাজন স্টোরে বা ওয়ালমার্ট স্টোরে বা ইবে স্টোরে প্রচুর প্রোডাক্ট আছে, তাদের কাছে কিন্তু তারা আবার সেল করতে চায়। যখন কোনো নতুন সেলার পায় তারা তাদের তাদের কাছে সেল করতে চায় না। আবার যারা বেশি ইনভেস্ট করতে চায়, ব্র্যান্ড কিন্তু তাদের কাছে সেল করতে চায়। তখন আপনি জাস্ট আপনার পলিসিটা চেঞ্জ। এখন আপনি মেইল করবেন যে আমি তোমার এই প্রোডাক্টটা ১,০০০ পিস কিনতে চাচ্ছি, তুমি প্রাইসিংটা কত দিবা? আপনি যদি দেখেন যে সেই যে প্রাইসিংটা দিচ্ছে সেই প্রাইসিংটা আপনার একটা ভালো 20% বা 30% প্রফিট মিনিমাম আসতেছে, তখন আপনি সেটা, এবং ৬ মাসের হিস্ট্রি আমরা তো জানি যে কিপা থেকে আমরা ৬ মাসের হিস্ট্রি দেখে নিই। ৬ মাসের হিস্ট্রিতে আপনি যদি বুঝতে পারেন যে আপনার 30% প্রফিট আছে, ২০ থেকে 30% প্রফিট আছে মিনিমাম, সেক্ষেত্রে আপনি অবশ্যই, যেহেতু আপনি বাল্ক কিনতেছেন, আপনাকে অবশ্যই এটা 25% বা তার ঊর্ধ্বে প্রফিটটা ইনশিওর করতে হবে। এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবেন। আপনি কিন্তু অল্প কিনতেছেন না। কারণ আপনি যখন বেশি কিনবেন তখন আপনার সেল হইতেও একটু সময় লাগবে। দেখা গেল যে একটা প্রোডাক্ট সারা মাসে সেল হচ্ছে ১০,০০০ পিস। আপনি কিনতেছেন ১,০০০ পিস। তার মানে আপনার ওই ১ মাসে এটা সেল কিন্তু নাও হইতে পারে। এর মাঝে কিন্তু প্রাইস ড্রপ করতে পারে। অনেক রকম ঘটনা ঘটতে পারে। এই যে আপনি ৬ মাসের হিস্ট্রি দেখে আসছেন, খুব ভালো কথা। আপনি এখানে একটা ভালো প্রফিট এনশিওর করে তারপরে ব্র্যান্ডের সাথে নেগোসিয়েশন। এখন নেগোসিয়েশনটা হয়ে গেছে একটু অন্যরকম। আগে ব্র্যান্ডগুলোর কাছে আমরা হোলসেল অ্যাকাউন্ট চেতাম। এখন আমরা বলি তুমি আমাকে এই পরিমাণ প্রোডাক্ট তুমি কত প্রাইসিং এ দিবা? এতে ব্র্যান্ডগুলা সাধারণত এগ্রি করে যায়। তো ঠিক আছে, আপনারা পেট প্রোডাক্ট কিভাবে আনগেট করবেন এই পলিসিটা। আবার আমি যে প্রোডাক্টগুলো, আমি কিন্তু কোনো প্রোডাক্ট, এখানে একটা কথা আবার বলে রাখি, আমি কিন্তু কোনো প্রোডাক্ট এখানে ভেরিফাই করিনি, এবং আমি কিন্তু নিজে পেট প্রোডাক্ট সেল করি না। আপনারা যারা সেল করতে চাচ্ছেন, শুধু তাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে যে দুইটা সাইট দেখিয়েছি, একটা হচ্ছে আপনার পিডা, আর একটা হচ্ছে হোলসেল পেট। এইখান থেকে আপনারা ব্র্যান্ডগুলোকে হান্টিং করে বের করতে পারবেন। আর একটা ডিস্ট্রিবিউটরের মধ্যে যখনই আপনারা ঢুকবেন তখন দেখবেন তার কাছে কোন কোন ব্র্যান্ড আছে। এই দেখেন, এই সমস্ত ব্র্যান্ডগুলা নিয়ে কিন্তু এই ডিস্ট্রিবিউটর কাজ করতেছে। এখন এই ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলে, এই ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলে আপনারা তখন তাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন। নিলে আপনাদের প্রফিটটা এনশিওর হবে। আর আজকে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। আর সর্বশেষে আমি যে কথাটা আপনাদেরকে সবসময় বলি, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কোনো কাজে লাগে, তাহলে আপনাদের সেই ভালো লাগাটাই আমার ভালো লাগা। আর অন্য কোনো কিছু জানতে চাইলে অ্যামাজন রিলেটেড বা ওয়ালমার্ট, ইবে রিলেটেড, এবং আপনার ড্রপ শিপিং রিলেটেড, আপনার এলএলসি ফরমেশন নিয়ে কোনো রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আমার ফোন নাম্বারটা সবসময় ডিসক্রিপশনে থাকে। ওখান থেকে সরাসরি আপনারা আমাকে কল করতে পারেন, ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।